পাসপোর্ট সাইজ ছবিতে যে কাজগুলো না করলেই নয়, যেমন প্রথমে ধরে নেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে পরে আগে আপনাদের হেয়ার সিলেকশনটা ভালোভাবে করে নিতে হবে। তারপর চোখ মুখে কোথাও ড্রাগ থাকলে পরে সেটা পরিষ্কার করতে হবে। আবার চোখের এক সাইড অন্ধকার বা এক সাইড আলোকিত আছে, সেটাকে আপনাকে সমাধান করতে হবে। আবার দেখেন চোখ মুখ খুব সুন্দর ক্লিয়ার হয়েছে, অথচ দেখবেন যে এই গলার যে নিচের সাইডটা আছে এই সাইডটা একটু ময়লা ভাব আছে। এই কাজগুলো অতি সহজে কীভাবে করব আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। পাসপোর্ট সাইজের ছবির জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ক্রপ করে নিই, তাতে কাজটা করতে আমাদের সুবিধা হবে। ক্রপ করার জন্য 1.45 1.85 রেজুলেশন দিয়ে ক্রপ করে নিলাম। এই সুন্দরভাবে আমরা ছবিটা একটু বেশ বড় করে হেয়ারটা যেন সিলেকশন করতে হবে, তো এন্টার করলাম, করে ক্রপ করে নিলাম ছবিটা, একটু জুম করে নিলাম। তো নেওয়ার পর সিলেকশন অ্যান্ড মার্কস এখান থেকেও করতে পারবেন, অথবা এই টুলসটা যদি আপনি সিলেকশন করে রাখেন তাহলে দেখেন এখানে সিলেকশন অ্যান্ড মার্কস, তো এটাতে ক্লিক দেওয়ার পর এই মার্কসটা আপনার চলে আসলো। তো এখানে লেখা আছে দেখেন সাবজেক্ট সিলেকশন, রিফাইন হেয়ার, ক্লিক দিয়ে দিলাম, জাস্ট ওকে। এখন যদি আপনার কন্ট্রাস্টটা একটু বেশি লাগে তো আপনি এখানে কন্ট্রাস্টটা বাড়াইতে পারবেন। যদি আপনি ফেদার একটু দিতে চান তাহলে এখান থেকে একটু ফেদারটা দিয়ে দিবেন। স্মুথ মানে সফট যদি করতে চান এখানে সফটটা একটু বাড়াই দিতে পারবেন। এটা আপনাদের ইচ্ছা মতো এই পাশে দেখেন এখানে আপনারা কাজ করতে পারবেন। এটা ঠিক আছে, এটার প্রয়োজন হচ্ছে না, এটা সবসময়ের জন্য অফ থাকে বা নতুনভাবে কাজ করতে গেলে এটা অফ থাকে, এটা একটু চালু করে নেবেন। নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, ওকে, ক্লিক দিয়ে দিলেন। একটা নতুন লেয়ার হিসেবে আমাদের এটা সিলেকশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা আপনার ব্যাকগ্রাউন্ড করতে হবে। এই প্লাস আইকন একটা চাপ দেওয়ার পর একটা নতুন একটা লেয়ার হলো। এই লেয়ারটা দেওয়ার পর এখানে নিচে দেখেন এই যে নীল কালারটা আমাদের ধরা আছে, এই নীল কালারটা এখানে ক্লিক দিয়ে এই টিকটা যদি আপনি উঠায় দেন তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারবেন। এটা সিলেক্ট করে নিয়ে আমি ওকে করলাম, ব্যাস। তারপর এইখান থেকে দেখেন এই যে আপনার এটা যদি নিচে থাকে তাহলে আপনি এই টুলসটার মাধ্যমে, এই যে এই টুলটার মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন না। এই উপরের কালারটা চলে আসলো। আর এই যে আরোর একটা বাটন আছে এখানে দেখেন, এখানে ক্লিক দিলেই আপনার এটা উপরে চলে গেল, এটা নিচে আসলো। তো এখন যদি আমি কাজ করি তাহলে আমার নীল ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে টেনে ধরে নিচে ছেড়ে দিলেন, জাস্ট, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে ফিল হয়ে গেল। তো এটা হলো বেসিক একটা ধারণা। তো দেখুন এই লেয়ারটা ধরে সিলেক্ট করলাম, করার পর দেখেন যে এখানে আপনাদের হেয়ারটা খুব ভালো মতো পরিষ্কার হয়নি। তো সাধারণত আমাদের হেয়ার কিন্তু ব্ল্যাক থাকে। এখানে ডান বাটনে ক্লিক দিয়ে গ্রাউন্ডস টুল, এই গ্রাউন্ডস টুলটা সিলেক্ট করে নিলাম। আর এর পার্সেন্টেজটা একটু এক্সপোজার যাকে বলা হয়, এটা একটু হালকা করে 24 বা 20 যা রাখবেন আপনার যা ভালো লাগবে সেটা রেখে হালকা করে একটু ব্রাশ চালাই দেবেন। এরকমভাবে সুন্দরভাবে ব্রাশটা চালাই দেবেন। তো এটা কিন্তু প্রপারলিভাবে যে সঠিক হবে সবসময় তা না, আপনাদের অনুযায়ী এটা করে নেবেন। দেখুন মোটামুটি আমাদের এই হেয়ার সিলেকশনটা বা সুন্দরভাবে হয়ে গেছে। তাছাড়া এখানে কোনো সমস্যা বোঝা যাচ্ছে না। আর এই ছবিগুলো তো আমাদের প্রিন্ট করতে হবে না, তাহলে আপনাদের ধরে যে কখনো কোনো সমস্যা হবে না। এটা একটা ধরে নেন সবগুলো মিলে একটা লেয়ার তৈরি করে নেবেন। তাহলে কিবোর্ডে কন্ট্রোল অল্টার শিফট ধরে চাপ দিলে পরে এই একটা লেয়ার হয়ে গেল। তো এখন মনে করে চাচ্ছেন যেটা আপনি সেভ দেবেন, তো এখান থেকে ফাইল থেকে সেভ আজ, এখান থেকে আপনি পিএসডি সেভ দিতে পারবেন, আবার আপনার জেপিজিও সেভ দিতে পারবেন। এইখানে জেপিজি ধরে দিলে সেভ, আবার আপনি যদি পিএসডি ধরে দেন তাহলে পিএসডি দিয়ে সেভ। আপনার খুশি যেরকমভাবে আপনি কাজ করতে চান ঠিক সেরকমভাবেই আপনি এখানে সেভ দিতে পারবেন। ওকে, এটা আপনার বেসিক একটা ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করতে হয় সেটার একটা ধারণা দিয়ে দিলাম আপনাদের। আমাদের বেশিরভাগ দেখবেন পাসপোর্ট সাইজ ছবিতে কাজ করতে গেলে অনেক সময় আমাদের এই সাইডে একটু হাইলাইট থাকে, এই জায়গাগুলো খুব চকচকে থাকে, তাহাকে বলা হয় হাইলাইট। তো এই হাইলাইটগুলো একটু কীভাবে সমাধান করবেন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো, এটা আমরা পাসপোর্ট সাইজ একটা ছবি মাপ দিয়ে একটু আমি ক্রপ করলাম, এন্টার, ওকে, ছবিটা একটু জুম করে নিলাম। নেওয়ার পর এটা একবারে সিম্পল এই বিষয়। দেখুন এখানে
প্লাস একটা আইকন আছে। তো এই আইকনে চাপ দিয়ে একটা নতুন লেয়ার ধরে নিলাম। নেওয়ার পর এই ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো ব্রাশ টুলস আছে, দরকার নাই, শুধু এই ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পর কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে রেখে ত্বকের যে অংশটা আমাদের ভালো আছে সেখানে মাউসের ডান বাটনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই স্যাম্পলটা এখানে চলে আসলো। আসার পর ব্রাশটা একটু ছোট বা বড় করে নেবেন। কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ব্রাশটা ছোট বড় করে নিতে পারবে। তো হালকা করে এরকমভাবে নিয়ে এই লেয়ারটা সিলেক্ট করে রেখে সুন্দরভাবে এখানে একটু ব্রাশ করে দেবেন। এরকমভাবে ব্রাশ, এই ব্রাশটা আমি করে নিলাম সুন্দরভাবে। একবারে সহজ পদ্ধতি যেটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা আমরা। তো এই নেওয়ার পর এখান থেকে দেখেন এই ওপাসিটিটা একটু কমায় দেবেন, সুন্দরভাবে একটু কমায় দেবেন। এই ওপাসিটিটা আপনার ছবির ক্ষেত্রে যা পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণ রাখবেন। রাখার পর এন্টার করে দিলাম। তো দেখুন, আগে দেখুন হাইলাইটটা আগে কীরকম ছিল। আগে দেখেন এইরকম হাইলাইট ছিল, এখন এইরকম চলে আসছে। তো এখানে একটু আরও বেশি লাগছে মনে হয়। তো আবার নতুন একটা লেয়ার ধরে নেবেন। নেওয়ার পর এই ব্রাশ টুলটা সিলেক্ট থাকবে, অল্টার চাপ দিয়ে এখান থেকে সাইডের ধরে একটু স্যাম্পলটা নিয়ে নিলাম, নিয়ে হালকা করে সুন্দরভাবে একটু ব্রাশ করে দিলাম এখানে। দেওয়ার পর আবার ওপাসিটিটা কমায় দিলাম, 20 পর্যন্ত রাখলাম। তো দেখুন আগের চাইতে অনেক হাইলাইটটা আমাদের কমে গেছে। তো এটা হলো আপনাদের হাইলাইটের একটা বেসিক ধারণা দিলাম আমি। এর চাইতে আরও সুন্দরভাবে কাজ করা যায়। তো সাধারণভাবে একটু হালকা করে শেখার জন্য আমরা এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা খুব সহজে হয়। তো এই লেয়ারটা সবগুলো মিলে একটা লেয়ার করার জন্য কন্ট্রোল অল্টার শিফট ধরে কিবোর্ডে চাপ দিয়ে রাখবেন, দিলেই একটা সবগুলো মিলে একটা লেয়ার দেবেন। তো এটাও আপনি শেপ দিয়ে নেবেন সুন্দরভাবে। শেপ অ্যাজ আপনি যে পিজি করবেন না পিএইচডি করবেন, আমি পিএইচডি রাখলাম, আপনার খুশি। এটা আমাদের বেসিক একটা ধারণা চলে গেল আপনাদের। দেখুন এই ছবিটার এই দুটো লেয়ারের চোখ উঠায় দিলাম, দিয়ে এই লেয়ারটা, এটা হচ্ছে আমরা তৈরি করা লেয়ার, আর এটা হলো পূর্বের ছবি, প্রথম ছবি। দেখুন এই যে কতটা হাইলাইট ছিল আর কতটা নাই এখন, বুঝতে পারছেন? তো ওকে, এই ছবিটার আপনার হাইলাইট কিভাবে কমাবেন সেই পদ্ধতিটা শেয়ার করলাম। অনেকেই দেখবেন যে ছবি ওঠানোর পর শার্টের পুরো বোতামটা লাগানো থাকে না। তো অনেক সময় দুইটা বোতাম বা খোলা থাকে। তো এই দুইটা বোতাম খোলা থাকার জন্য গলাতে অনেক দেখবেন যে দাগ থাকে, ফেসের অংশ খুব উজ্জ্বল আসে, আবার দেখবেন যে গলার অংশ কিছু অংশ ময়লা আসে। তো এটা কীভাবে পরিষ্কার করবেন চলুন দেখি। এক্সাম্পল হিসেবে এই পিকচারটা আমরা ধরে নিয়েছি। দেখেন চোখ মুখের যে ফেসের যে অংশটা দেখুন এত সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে, কিন্তু সেই দৃষ্টি অনুযায়ী নিচের অংশটা কোনোভাবেই ক্লিয়ার আসেনি। পাসপোর্ট সাইজের মাপ দিয়ে ছবিটা কেটে নিলাম। এই প্লাস বাটনে ক্লিক করে নতুন একটা লেয়ার ধরে নিলেন। কিবোর্ডে হচ্ছে বিতে চাপ দিলেন, এই ব্রাশ টুলটা সাপোর্ট হয়ে গেল আপনাদের। এই ব্রাশ টুলটা আপনাদের সাপোর্ট হয়ে যাবে। কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে রেখে এখান থেকে একটু স্যাম্পল নিয়ে নিলেন। এই যে লেয়ারটা সিলেক্ট করে আছি, এই লেয়ারটাতে হালকা করে একটু ব্রাশ করে দিবেন। তো হালকা করে এরকমভাবে সুন্দর করে একটু ব্রাশটা করে নেবেন, নিয়ে এখান থেকে আবার ওপাসিটিটা কমায় দেবেন। এই ওপাসিটিটা কমায় দিলেন, ওপাসিটি রাখলেন হচ্ছে আপনার 40% রাখলাম। এই ছবির জন্য 40 রাখছে, আপনাদের ক্ষেত্রে নাও লাগতে পারবে। যেরকম আপনাদের ছবিতে যেরকম ভালো লাগবে ঠিক সেরকমই আপনার ভালোটা ব্যবহার করবেন। তো এই দেখুন চোখটা উঠে দিলে এখানে দেখেন কি অবস্থা, আর এই চোখটা লাগাই দিলে দেখুন কি সুন্দরভাবে হয়েছে। তো এটা আপনাদের কিন্তু প্রাথমিক অবস্থায় যে কাজগুলো মানে ছবিতে করতে হয়, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি একটা বেসিক সাধারণ আপনাদেরকে ধারণা দিলাম যে এই কাজগুলো এইভাবে করলে খুব সহজে আপনাদের হতে পারে। এই কাজগুলো অনেক কঠিনভাবেও করা হয়। তো আমরা অত কঠিনে না যায় খুব সহজেই যে কাজগুলো আপনারা সবাই করতে পারবেন, আমি ঠিক সেই পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকেও আবার এইগুলো সবগুলো মিলে একটা যে লেয়ার করতে চান, কন্ট্রোল অল্টার শিফট ধরে তে চাপ দিলে এই সবগুলো মিলে একটা লেয়ার হয়ে গেল। তো এটাও শেপ দিয়ে দিলাম আমরা। এই ছবিটা আপনি দেখেন এই সাইডে একটু অন্ধকার আর এই সাইডে লাইট। আমরা যখনই পাসপোর্ট সাইজ ছবি ওঠাই বা অনেক সময় দেখেন যে বাইরে কোথাও আমরা ছবি ওঠাইছি, দেখবেন যে এক সাইড অন্ধকার থাকে, এক সাইড আলোকিত থাকে।
এরকম সমস্যা হতেই পারে আমাদের। তো এই সমস্যাগুলো কীভাবে আপনার সমাধান করবেন চলুন। এই প্লাস আইকনে চাপ দিয়ে একটা নতুন লেয়ার ধরে নিলাম। নেওয়ার পর কিবোর্ড থেকে বিতে চাপ দিয়ে ব্রাশটা সিলেক্ট করে নিলাম। কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে রেখে মাউস দিয়ে এইরকম, যখন মাউসটা আপনাদের এরকম হয়ে যাবে তো এখান থেকে একটু চাপ দিয়ে একটা স্যাম্পল নিয়ে নিলাম। ব্রাশটা এই লেয়ারের ওপর আমরা চালাবো। তো এই লেয়ারটা সিলেক্ট করে রাখার পরে সাইড দিয়ে একটু এরকম সুন্দরভাবে একটু ব্রাশ করে দিলাম। এরকমভাবে আমরা ব্রাশটা করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে ওপাসিটিটা আবার কমাই দেব। দেখ, হালকা পরিমাণ কমাই দিলাম। ওপাসিটিটা কমায় আমরা 15 রাখলাম। দেখুন ছবিটা, পূর্বের ছবিটা দেখুন এরকম, আর এখনকার ছবিটা এরকমভাবে কোনো ছবিতে দেখবেন যে এক সাইডে অন্ধকার বা এক সাইডে আলোকৃত যে থাকে, সেটাও সমস্যার সমাধান করতে পারবে। এই সবগুলো লেয়ার মিলে একটা লেয়ার তৈরি করার জন্য কন্ট্রোল অল্টার শিফট ধরে ইতে চাপ দিলে একটা লেয়ার হয়ে গেল। এই আপনার এটা এখন মুভ টুল সিলেক্ট করে দেখেন এই একটা লেয়ার হয়ে গেল আমাদের ছবিটা। তো আপনারা কিভাবে এক সাইডে অন্ধকার থাকলে ঠিক করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটাও আমরা সেভ দিয়ে দিলাম। কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ধরে এস চাপ দিলে সেভ হয়ে যাবে। তারপর আপনার কি সেভ দেবেন সেই অনুযায়ী সেভ দিয়ে নিতে পারবেন। যে কোনো রকম ছবিতে যে সমস্যাগুলো থাকে আর যে কাজগুলো না করলে নয়, সেই কাজের কথাগুলো আজকে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। সো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।